হ্যালো স্টুডেন্ট, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এর ছাত্রছাত্রী আছো এবং তোমাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টে অনার্স আছে, তোমাদের জন্য আজকের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ক্লাসে তোমাদের ডিএসসিসি 6 পেপার থেকে একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। প্রশ্নটা হচ্ছে, আন্তর্জাতিক সম্পর্কে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি আলোচনা করো বা আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে মার্ক্সবাদী দৃষ্টিভঙ্গি আলোচনা করো। এই প্রশ্নটা তোমাদের পরীক্ষায় 10 নম্বর বা 20 নম্বরে আসতে পারে। কি করে প্রশ্নের উত্তরটা গুছিয়ে লিখতে হয় সেটা তোমরা দেখে নাও। প্রথমেই ভূমিকা অর্থাৎ ইন্ট্রোডাকশন দিয়ে শুরু করবে। সেখানে কি লিখবে দেখো, আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষণে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গি একটি গুরুত্বপূর্ণ ধারা, যা মূলত পুঁজিবাদ ও সাম্রাজ্যবাদকে কেন্দ্র করে আন্তর্জাতিক ব্যবস্থার গতি প্রকৃতি ব্যাখ্যা করে। এই দৃষ্টিভঙ্গি অনুসারে আধুনিক আন্তর্জাতিক সম্পর্কের মূল চালিকা শক্তি হল পুঁজিবাদী অর্থনৈতিক ব্যবস্থা। এটি ক্ষমতার অসম বন্টন এবং অর্থনৈতিক শোষণের ওপর জোর দেয়, যা রাষ্ট্রগুলির মধ্যে সম্পর্ককে প্রভাবিত করে। এবার হচ্ছে দেখো, আন্তর্জাতিক রাজনীতি সম্পর্কে মার্ক্সীয় ধারণা। মার্ক্সীয় ধারণায় আন্তর্জাতিক রাজনীতিকে অর্থনৈতিক কাঠামোর ফসল হিসাবে দেখা হয়। মার্ক্স ও এঙ্গেলস তাদের কমিউনিস্ট ম্যানিফেস্টো গ্রন্থে উল্লেখ করেছেন, পুঁজিবাদ জাতীয় সীমা ছাড়িয়ে বিশ্বজুড়ে বিস্তার লাভ করেছে। বুর্জোয়া শ্রেণী অর্থাৎ বড়লোক শ্রেণী বিশ্ববাজারকে শোষণ করে উৎপাদন এবং ভোগ্য পণ্যের এক বিশ্বজনীন চরিত্র দিয়েছে। ভোগ্য পণ্যে কি হচ্ছে, এক বিশ্বজনীন চরিত্র দিয়েছে, যা সমস্ত দেশকে ধনতান্ত্রিক উৎপাদন ব্যবস্থা গ্রহণে বাধ্য করেছে। তাদের মতে পুঁজিবাদের এই প্রসারের ফলে বিশ্বজুড়ে শ্রেণীগত বিভাজন তৈরি হয়, যা আন্তর্জাতিক সম্পর্কের মূল ভিত্তি। পরবর্তীকালে লেনিন তার বিখ্যাত গ্রন্থ ইম্পেরিয়ালিজম দ্য হাই স্টেজ অফ ক্যাপিটালিজম এ সাম্রাজ্যবাদকে পুঁজিবাদের সর্বোচ্চ পর্যায় হিসাবে ব্যাখ্যা করেছেন। পরের অংশটুকু আলোচনা করব, তার আগে যে বিষয়টা তোমাদের বলার আছে, তোমাদের জন্য অনলাইন কোচিং ক্লাস চলছে। তোমরা যদি কেউ পেড ব্যাচে অ্যাডমিশন নিতে ইচ্ছুক থাকো, স্ক্রিনে যে নম্বর দেখতে পাচ্ছ এই নম্বরে যোগাযোগ করে পেড ব্যাচে অ্যাডমিশন নিতে পারো। এবার দেখো, লেনিনের মতে সাম্রাজ্যবাদ হলো পুঁজিবাদের এমন একটি পর্যায় যেখানে উৎপাদন ও পুঁজির কেন্দ্রীকরণ ঘটে এবং একচেটিয়া কারবারের জন্ম হয়। শিল্প পুঁজি ও ব্যাংক পুঁজির মিলনে যে মহাজনী পুঁজির সৃষ্টি হয় তা দেশের অর্থনীতি ও রাষ্ট্রের ওপর আধিপত্য বিস্তার করে। পুঁজিবাদের অভ্যন্তরীণ সংকট এবং স্বদেশে মুনাফা কমে যাওয়ায় পুঁজি বিদেশে রপ্তানি হতে শুরু করে। পুঁজির রপ্তানি ও বাজার দখলের ক্ষেত্রে প্রতিযোগিতা এড়ানোর জন্য বিভিন্ন দেশের একচেটিয়া পুঁজিপতিরা এশিয়া ও আফ্রিকার দেশগুলির বাজারকে নিজেদের মধ্যে ভাগ বটোয়ারা করে নেয়। এই অসম প্রতিযোগিতা এবং বাজার দখলের আকাঙ্ক্ষা শেষ পর্যন্ত সাম্রাজ্যবাদী রাষ্ট্রগুলির মধ্যে বিরোধ ও যুদ্ধের অনিবার্য পরিণতি ঘটায়। লেনিনের মতোই বুখারিনো মনে করেন যে পুঁজিপতি ব্যবস্থার অনিবার্যভাবে সাম্রাজ্যবাদের দিকে এগোয়, যা বিশ্বকে দুটি পরস্পর বিরোধী অর্থনৈতিক গোষ্ঠীতে বিভক্ত করে, একটি সুসংহত ধনী দেশগুলি এবং অন্যটি কৃষিভিত্তিক বা আধা শিল্পভিত্তিক অনুন্নত প্রান্তিক রাষ্ট্রগুলি। এই মার্ক্সীয় বিশ্লেষণ ধারা গত দশকের 50 ও 60-এর দশকে নির্ভরতার তত্ত্ব অর্থাৎ ডিপেন্ডেন্সি থিওরি, বিশ্ব ব্যবস্থা তত্ত্ব অর্থাৎ ওয়ার্ল্ড সিস্টেম থিওরি সহ বেশ কিছু নতুন ধারণার জন্ম দেয়। রল পভিস, তারপর দেখো কার্ডোসো, ফাঙ্ক প্রমুখ নির্ভরতার তত্ত্বের প্রবক্তারা লাতিন আমেরিকার অনুন্নত দেশগুলির প্রেক্ষাপট বিশ্লেষণ করে দেখান যে তৃতীয় বিশ্বের দেশগুলির অনুন্নয়নের মূলে রয়েছে উন্নত ধনতান্ত্রিক দেশগুলির সঙ্গে তাদের বাণিজ্যের অসম শর্ত। তাদের মতে অনুন্নত দেশগুলি এমন এক শ্রেণীর বুর্জোয়া জন্মায়, বলছে দেখো, এমন এক শ্রেণীর মুৎসিদ্দি মানে কি জানো? মুৎসিদ্দি মানে যারা টাকা পয়সা আত্মসাৎ করে, সেরকম বুর্জোয়া জন্মায় যারা উন্নত দেশগুলির এলিট বর্গের সাথে মানে যোগাসন করে নিজেদের দেশের সম্পদ শোষণ করে। তারপর দেখো আন্দে গুন্ডার ফাঙ্কের উন্নয়ন তত্ত্ব এই ধারাকে আরও বিস্তৃত করে। তিনি
উন্নত ও অনুন্নত দেশগুলির মধ্যে সম্পর্ককে মুখ্য কেন্দ্র এবং প্রান্তিক উপগ্রহের একটি বিশাল শৃঙ্খল হিসাবে বর্ণনা করেছেন। এই শৃঙ্খল অর্থনৈতিক কেন্দ্র থেকে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত বিস্তৃত, যেখানে দুর্বল অংশগুলো শক্তিশালী অংশের দ্বারা শোষিত হয়। এটি লেনিনের সাম্রাজ্যবাদী শৃঙ্খল এর ধারণার সাথে সাদৃশ্যপূর্ণ হলেও ফ্রাঙ্কেল শৃঙ্খলার আরও ব্যাপক, যা উন্নত পুঁজিবাদী দেশ থেকে ফ্রাঙ্কেলের শৃঙ্খল আরও ব্যাপক, যা উন্নত পুঁজিবাদী দেশ থেকে অনুন্নত দেশের গ্রামীণ অর্থনীতি পর্যন্ত বিস্তৃত। 70-এর দশকের শুরুতে ইমানুয়েল ওয়ালস্টাইন তার বিশ্ব ব্যবস্থা তত্ত্বে মার্ক্সীয় দৃষ্টিভঙ্গির প্রতিফলন ঘটায়। তিনি বিশ্ব অর্থনীতিকে শ্রেণী স্বার্থের ভিত্তিতে গড়ে ওঠা কেন্দ্র, প্রান্ত এবং আধা প্রান্ত অর্থাৎ সেমি এবং পেরিফেরি এই তিনটি অঞ্চলে বিভক্ত করেছেন। এখানে আধা প্রান্ত মানে সেমি পেরিফেরি, কেন্দ্র মানে কোর, প্রান্ত মানে এখানে তিনটে অঞ্চলে বিভক্ত করেছে। আধা প্রান্তীয় অঞ্চলটি কেন্দ্র এবং প্রান্তের মাঝামাঝি অবস্থিত এবং এটি একদিকে কেন্দ্রের জন্য সুলভে শ্রমের যোগান দিয়ে তাদের মজুরি বাড়াতে দেয় না, অন্যদিকে প্রান্তের মতো শোষিতও হয়। ওয়ালস্টাইনের মতে বিশ্ব অর্থনীতির এই তিনটি অঞ্চল এক এবং অবিচ্ছেদ্য শোষণমূলক সম্পর্কে আবদ্ধ, যেখানে প্রান্তিক অঞ্চলগুলি সবচেয়ে বেশি শোষিত হয়। যদিও নির্ভরতা ও বিশ্ব ব্যবস্থার তত্ত্ব মার্ক্সবাদী আদর্শ দ্বারা প্রভাবিত, তাদের মধ্যে কিছু পার্থক্য রয়েছে। নির্ভরতার তত্ত্ব তৃতীয় বিশ্বের অনুন্নয়নের ওপর বেশি জোর দেয়, আর বিশ্ব ব্যবস্থা তত্ত্ব পৃথিবীর সমস্ত অঞ্চলের আর্থসামাজিক বিকাশের বিশ্লেষণে আগ্রহী। এছাড়া ফ্রাঙ্কেলের ওয়ার্ল্ড সিস্টেম এর একক ধারণার বিপরীতে ওয়ালস্টাইনের ওয়ার্ল্ড সিস্টেম এর বহুত্ববাদী ধারণার কথা বলেন। মৌলিকভাবে মার্ক্সবাদ যেখানে বৈপ্লবিক পরিবর্তনের কথা বলে, এই তত্ত্বগুলি আন্তর্জাতিক ব্যবস্থায় ক্রম উন্নতিতে আস্থাশীল থাকে। এবার সমালোচনা প্রথমত কি বলা হচ্ছে সমালোচনার পয়েন্টে মার্ক্সীয় তত্ত্বের দাবি যে আন্তর্জাতিক রাজনৈতিক ব্যবস্থা অর্থনৈতিক ব্যবস্থার দ্বারা নির্ধারিত হয়, তা বাস্তববাদীরা মানেন না। তাদের মতে রাষ্ট্রের নীতি জাতীয় স্বার্থের ভিত্তিতে নির্ধারিত হয়। সেকেন্ড কি বলা হচ্ছে দ্বিতীয়ত মার্ক্সবাদ রাষ্ট্রকে শ্রেণী স্বার্থের প্রতিভূ হিসাবে দেখলেও বাস্তববাদীরা রাষ্ট্রকে একটি সংহত একক হিসাবে দেখে। তৃতীয় বিশ্বের দেশগুলির অর্থনৈতিক বিকাশে ব্যাপক বৈচিত্র্য থাকার সত্ত্বেও মার্ক্সীয় ধারায় তা অস্বীকার করা হয়েছে বলে অনেকে মনে করেন। চতুর্থ, মার্ক্সীয় ধারা আন্তর্জাতিক শ্রেণী সম্পর্কের উপর গুরুত্ব দিতে গিয়ে রাষ্ট্রের ভূমিকা ও গুরুত্বকে খাটো করেছে বলে অভিযোগ রয়েছে। উপসংহারে কি বলা হচ্ছে যে আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে মার্ক্সীয় ধারাটির গুরুত্ব অনস্বীকার্য। এর অবদানই আন্তর্জাতিক রাজনীতির অর্থনীতি নামক অর্থাৎ ইন্টারন্যাশনাল পলিটিক্যাল ইকোনমি নামক একটি গুরুত্বপূর্ণ দৃষ্টিভঙ্গির পথ তৈরি করেছে। আর এই তত্ত্ব আন্তর্জাতিক ব্যবস্থায় ক্ষমতা, সম্পদ, অসমতার মতো মৌলিক বিষয়গুলিকে বুঝতে সাহায্য করে এবং বিশ্বজুড়ে অর্থনৈতিক ও রাজনৈতিক ক্ষমতার গতিশীলতা বিশ্লেষণের জন্য একটি মূল্যবান কাঠামো প্রদান করে। এই ছিল তোমাদের একটি মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের উত্তর।